দেখুন 2 চামচ ধনে নিয়ে নিয়েছি, 1 চামচ জিরা নিয়ে নিয়েছি, 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি। এটাকে একটু রোস্টেড করে আমি গুঁড়ো করে রাখবো, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। এবার এঁচোড় কষা যেটা করছি, আলু এঁচোড় কষা, এটা আমি এঁচোড়টা অলরেডি কেটে রেখেছি, আলুটাও আমি কেটে রেখেছি, ধুয়েও রেখেছি এগুলো। আর এটাকে ড্রাই রোস্ট করে এটাকে একটু গুঁড়ো করে রেখে দেবো। এটা মানে এই এঁচোড়টা আপনার এই সময় খুব ভালো লাগবে। এবার ডেকচি বসিয়ে দিয়েছি, ডেকচির মধ্যে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো, কারণ এঁচোড়টা একটু বয়েল করতে হবে। এঁচোড়টা ধরুন অন্তত প্রায় 60 থেকে 70% বয়েল করবেন, তাহলে খেতে ভালো লাগবে, স্বাদ হয়ে যাবে। এবার হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এটা একটু জলটা একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়টা হয়ে গেলে পরে মানে এঁচোড় যখন বয়েলড হয়ে যাবে তারপরে আমি এঁচোড়টাকে তুলে নেব। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি আদা রসুন বেটে রেখেছি, আর সাথে আপনার পেঁয়াজ কেটে রেখেছি, এটা যেহেতু কষা হবে পেঁয়াজটা কেটে রেখেছি, টমেটো কিন্তু বেটে রেখেছি, একটা টমেটো আমি একদম পেস্ট করে রেখেছি। এবার দেখুন আমার এঁচোড়টা হয়ে গেছে, এঁচোড় নামিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, 2 রকমই তেল দিয়েছি, আপনি ভুলে 1 রকম দেবেন, 2 রকম তেল দিয়েছি। এবার তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আর এঁচোড়ের জলটা আমি ঝরিয়ে রেখেছি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে এলাম আবার রান্নায়, আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা আপনার ভেজে নেব। এঁচোড়টা যদি ভেজে নেন, যখন আপনি নিরামিষ এঁচোড় করবেন তখন কিন্তু এঁচোড় ভাজার দরকার নেই, কারণ সেটা খুব সফটই ভাল লাগবে সফট। কিন্তু এঁচোড় কষা যখন আপনার করবেন তখন কিন্তু এঁচোড়টাকে ভেজে নেবে। এবার এঁচোড়টাকে আমি পুরো এঁচোড়টা দিয়ে দিলাম, এঁচোড়টা আমি ভেজে সুন্দর করে তারপরে তুলে রাখছি। দেখবেন একটু লাল লাল করে ভাজবেন। ভাজা হয়ে গেছে অলরেডি, আমি এঁচোড়টাও তুলে রাখলাম। এবার এঁচোড়টা তুলে নিয়ে আমার এদিকের প্রায় 80% কাজ আমার হয়ে গেছে। এবার দেখুন কড়াটা একটু কালো হয়ে গেছে, একটু ধুয়ে আপনি দেবেন। বসিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে আমি আপনার তেল আর ঘি দুটো মিক্সড করে দেবো। আমি অন্নপূর্ণা ঘি ব্যবহার করছি, আপনার সেটার মধ্যে এই যে ঘিটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফোড়নে দেবো একটা বড় এলাচ, একটা ছোটো এলাচ আর তেজপাতা। বড় এলাচ দিলাম, ছোটো এলাচ দিলাম, তেজপাতা দিলাম, একটা তেজপাতা আমি দিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে ফোড়ন। এবার আমি যে পেঁয়াজটা কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একটু বেশি ভাজা হবে, একটু ভালো করে ভাজা হবে, লাল লাল হবে, পেঁয়াজটা হালকা ভাজলে হবে না। এবার আপনার বড়ই ঠান্ডা লেগেছে আমার। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়েছি, আর আমার ক্যামেরাটা একটু অফ ছিল তখন, যার জন্য আমি ওই টমেটো বাটাটা আমি আপনাদের কাছে দেখাতে পারিনি। এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে দিয়েছি, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, দেখাতে পারিনি। এইটা নেড়ে চেড়ে ভেজে তারপরে জল তুলে দিয়েছি। এবার জলটা এটা ফুটে উঠেছে এবং প্রায় ঘন হয়ে এসেছে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, আমিও দিয়েছি, কিন্তু ক্যামেরা সব সময় তো কাজ করে না, অনেক সময় একটু প্রবলেম হয়। আর আমি ঘি দিয়ে এটা নামিয়ে নেব। রেডি টু সার্ভ হয়ে গেল রান্না। আজ পরিবেশন করে আপনাদের দেখালাম। নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে এরকম থাকবেন, একটু সাহায্য করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথাসময়ে যথারীতি নোটিফিকেশান চলে যাবে। এইটা আপনি পোলাওয়ের সাথে এই রেসিপিটা পাঁঠার মাংসকে হার মানবে। পোলাওয়ের সাথে পরিবেশন করুন, রুটি লুচি পরোটা।